আল্লাহ তাআলা পৃথিবী সৃষ্টির আগে ফেরেশতাদের বললেন, আমি পৃথিবীতে একজন প্রতিনিধিকে সৃষ্টি করব। তারপর ফেরেশতারা জিজ্ঞেস করল, হে আল্লাহ, তারা কি অশান্তি করবে? আল্লাহ বললেন, আমি যা জানি তোমরা তা জানো না। তারপর আল্লাহ মাটি দিয়ে আদম আলাইহিসসালামকে সৃষ্টি করলেন এবং তার মধ্যে রূহ ফুঁকে দিলেন। আদম আলাইহিসসালাম জীবন্ত হলেন। এটাই মানবজাতির সূচনা। আল্লাহ আদমকে স্বর্গে রাখলেন এবং তাকে সব কিছুর নাম শিখালেন। ফেরেশতারা আল্লাহের নির্দেশে আদমের সামনে সিজদা করল, তবে ইবলিস অহংকার করে অস্বীকার করল। সে বলল, আমি আগুন থেকে আর সে মাটি থেকে। এই অহংকারের কারণেই ইবলিস অভিশপ্ত হল। আল্লাহ আদম আলাইহিসসালাম ও তার স্ত্রী হাওয়াকে জান্নাতে থাকতে বললেন, শুধু একটি গাছের কাছে যেতে নিষেধ করলেন। ইবলিস ধোঁকা দিয়ে তাদের সেই গাছে যেতে প্ররোচিত করল। ভুল হওয়ায় তারা দুজনেই অনুতপ্ত হয়ে বললেন, হে আমাদের রব, আমরা নিজেদের উপর জুলুম করেছি। তুমি ক্ষমা না করলে আমরা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হব। আল্লাহ তাদের তওবা কবুল করলেন, তারপর পৃথিবীতে পাঠালেন এবং বললেন, নির্দেশ তোমাদের কাছে আসবে। যে অনুসরণ করবে, ভয় ও দুঃখ তার উপর আসবে না। আদম আলাইহিসসালাম পৃথিবীতে এসে নবী হিসেবে মানবজাতিকে আল্লাহের ইবাদত শেখাতে শুরু করেন। তিনিই প্রথম মানুষ এবং প্রথম নবী।